ভয়ঙ্কর ব্যাপার, এটাকে তদন্ত করা দরকার। তৃণমূলের নামে এই ধরনের দোষ চাপায়, তাহলে রাজ্য সরকারের উচিত হবে হাইকোর্টে মামলা করা, বাইরে ভ্রমণ আওয়াজ দিলে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অপেক্ষা করব কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের এত বড় অ্যালিগেশন আনছে তার বিরুদ্ধে মামলা করছে কি করছে না। তবে একটা কথা বলবো, এই অস্ত্র নিয়ে এসছে না নিয়ে এসছে এই দেখার দায়িত্ব তদন্তকারী অফিসারদের। তো একটা কথা বলি, যে ওখানে যে অস্ত্র ছিল গ্লক 17 বলে একটা মেশিন পাওয়া গিয়েছে, যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না। ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয় সেই মেশিন এখানে এসে পৌঁছালো কী করে? ভয়ঙ্কর ব্যাপার, এটাকে তদন্ত করা দরকার। কে বা কাজে নির্দেশে আসছে। তবে একটা কথা বলছি, এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে। এই ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এই শাহজাহান শেখেদের কাছ থেকে ভাড়া করে শওকত মোল্লারা ভাঙড়ে নিয়ে এসে আমাদের কর্মীদের উপরে চালিয়েছিল। আমাদের খালের ওপারে একটা খালের ডিস্টেন্স প্রায় 200-250 মিটারেরও বেশি, খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে, আমার কর্মীদের পায়ে মেরেছে, পা কেটে বাদ দিতে হয়েছে। তাহলে কি অত্যাধুনিক অস্ত্র, এটা কোথা থেকে পেল? আমি তো বলছি ওই তদন্তকারী অফিসাররা শওকত মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে, এবং আরাবুল ইসলাম কেউ জেলে আছে, যে খুনের মামলা আমরা দিয়েছি, গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে, তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে। যে ছোট ছোট গ্লক 17 একটা ছোট্ট পিস্তল অনেক বড় বড় পিস্তলে হয়তো হতে পারে।